মার্কিন যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিস শহরে ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে আরও একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশ জুড়ে তীব্র ক্ষোভ ও বিক্ষোভ শুরু হয়েছে। নিহত ব্যক্তির নাম অ্যালেক্স প্রেটি, বয়স ৩৭। তিনি একজন আইসিইউ নার্স ছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ দাবি করেছে অভিবাসন অভিযানের সময়ে প্রেটি একজন এজেন্টকে হুমকি দেন এবং আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে রয়টার্স যাচাই করা ঘটনাস্থলের ভিডিওতে ভিন্ন চিত্র উঠে এসেছে। ভিডিওতে দেখা যায় প্রেটির হাতে বন্দুক নয়, একটি মোবাইল ফোন ছিল এবং তিনি মাটিতে পড়ে যাওয়া বিক্ষোভকারীদের সাহায্য করছিলেন। ভিডিও অনুযায়ী এক পর্যায়ে ফেডারেল এজেন্টরা তাকে পেপার স্প্রে করে এবং মাটিতে ফেলে দেয়। এরপর তার পিঠে কাছ থেকে একাধিক গুলি করে। ঘটনাস্থলে পরে কিছু এজেন্ট চিকিৎসা সহায়তা দিতে দেখা গেলেও ততক্ষণে তিনি গুরুতর আহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে মিনিয়াপলিস সহ নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজ ফেডারেল সরকারের তদন্তে অনাস্থা প্রকাশ করে রাজ্য পর্যায়ে তদন্তের ঘোষণা দেন। তিনি বলেন, ভিডিওগুলো ভয়াবহ ও অগ্রহণযোগ্য। মেয়র জ্যাকব ফ্রে অবিলম্বে শহরের ফেডারেল অভিবাসন অভিযান বন্ধের দাবি জানান। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় নেতাদের বিরুদ্ধে বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ তুলেছেন। ঘটনাটি যুক্তরাষ্ট্রে অভিবাসন অভিযান আইন প্রয়োগ এবং নাগরিক অধিকারের প্রশ্নে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।